জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। মথুরা থেকে তোমাদের সাথে কথা বলছি, তনুশ্রী। তোমাদের সামনে যে কেল্লাটি দৃশ্যমান, এটি হলো কংসের কেল্লা। প্রায় ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। সেদিন অত্যন্ত পরিমাণে কুয়াশা থাকায় কেল্লাটি খুব ভালো করে দেখা যাচ্ছিল না, তবে যতটা সম্ভব তোমাদেরকে দর্শন করানোর চেষ্টা করছি। এই কেল্লাটির ভিতরে ধ্বংস অবস্থা, যখন তখন যা কিছু ঘটতে পারে, সে কারণে কেল্লার ভিতরে প্রবেশ নিষেধ। তাই বাইরে থেকেই আমরা দর্শন করেছিলাম। এই কেল্লাটিতেই শ্রীকৃষ্ণ তার মামাকে হত্যা করেছিল এবং তারপরে এই বিশ্রাম ঘাটে এসে বিশ্রাম নিয়েছিলেন। কথিত আছে শ্রীকৃষ্ণ এই ঘাটে বিশ্রাম নিয়েছিলেন বলেই এই ঘাটটির নাম হয়েছে বিশ্রাম ঘাট। আর এই ঘাটে আমরা প্রত্যেকে যমুনা বিহার করেছিলাম। যমুনার স্নিগ্ধ শীতল জল আর চারপাশে মনোরম পরিবেশ দেখে মনটা হয়ে উঠেছিল ভীষণ রকমের উৎফুল্ল। তার সাথে ছিল পানকৌড়ি আর বকের মেলা। এই যমুনা বিহার করার পরে আমরা চলে গিয়েছিলাম দ্বারকাধীশ মন্দির। দ্বারকাধীশ মন্দিরের ভিডিও করতে করতেই আমার সাথে ঘটে এক অদ্ভুত ঘটনা। সেটা হচ্ছে আমার ফোনটা কেড়ে নেওয়া হয়, কারণ সেখানে কোথাও লেখা ছিল না যে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, কিন্তু আমি ভিডিও বানিয়ে ফেলি।